আমি কিছুদিন আগে এই গাছ ফুল বানছিলাম, মানে এই যে গাছগুলায় ফুল বানছিলাম, তারপর এই গাছগুলায় ফুল দিছিলাম। মানে যখন এই গাছে ফুল আইছিল তখন ওই মর্দা গাছের ফুল দিছিলাম। তা এখন মাশাল্লাহ খেজুর গাছে খেজুর আইছে, সবচেয়ে বেশি হয়েছে মাশাল্লাহ এইটাই। এই খেজুরগুলো আরো অনেক বড় হইব। তো এখন এই খেজুরগুলায় এই ব্যাগ, প্লাস্টিকের ব্যাগ আছে, এই যে দেখেন, এই যে প্লাস্টিকের ব্যাগগুলা জালির মতো, এগুলা বানবো। এখন আমি এই গাছটায় উঠবো, এই গাছটা উঠে তারপরে এই প্লাস্টিকের ব্যাগগুলা বানবো। আর কি কারণে বানতেছি সেটাও আপনাদেরকে বলবো, অবশ্যই সাথে থাকবেন। আমি দেখাইছিলাম এই গাছে আমি ফুল বানছিলাম একবার। তো এই ফুল বান্ধার পরে খেজুরগুলো আইছে, মাশাআল্লাহ অনেক খেজুর আইছে, প্রায় 14 থেকে 15 ছড়া খেজুর আইছে। এখন এই খেজুর গুলায় আপনার এই যে প্লাস্টিকের জালিগুলো দেখতে পাইতেছেন, এই প্লাস্টিকের জালিগুলো বানতে হবে প্রত্যেকটা ছড়ায়। তা এগুলা বান্ধার কারণ হইছে আপনার, মানে এখানে কাঠবিড়ালি বেশি, মানে অনেক কাঠবিড়ালি আছে এদিকে। এই কাঠবিড়ালিতে এই খেজুরগুলো নষ্ট করে ফেলায়, ঠিক আছে? কাঠবিড়ালিতে এই খেজুরগুলো নষ্ট করে ফেলায়, যার কারণে এই খেজুরগুলো, এই জালিগুলো বান্ধা লাগে। তারপর যে আবার অনেক সময় দেখা যায় যে মানে খেজুরের বারে ডাগাগুলো ভাঙ্গি পড়ে যায়, ছড়াগুলো ভাঙ্গি যায়। ভাঙ্গার কারণেও এই জালিগুলো বাঁধে। মানে এই জালিগুলো বাঁধার কয়েকটা কারণ আছে। আমি পুরো গাছটা যদি আপনারা ঘুরে ঘুরে দেখাইতে পারতাম, ঠিক আছে? মানে মাশাআল্লাহ অনেক অনেক খেজুর হয়েছে, অনেক, ঠিক আছে? আমি জালি বানছি কতগুলা, আসলে বেসেরটা জায়গা তো, যার কারণে মনে করেন যে আপনার ভিডিও ঠিক মতো করতে পারতেছি না।